Good evening. Welcome to my channel English with RCM sir. Today, our difference between each, between and among, between and among. Between means two, among means more than two. আমরা বিটুইন এবং অ্যামং এই দুটি কথা ব্যবহার করি। ব্যবহার করতে গিয়ে এই দুটি কথা মনে রাখতে হবে, দুজনের মধ্যে যখন হবে তখন বিটুইন কথাটি ব্যবহার করতে হবে, আর যদি দুইয়ের বেশি হয়, মেনি হয়, অনেকের মধ্যে, তখন অ্যামং কথাটি ব্যবহার করতে হবে। যেমন বিটুইন divide the mangoes. Divide the mangoes. আমগুলো ভাগ করে দাও। Between the two, দুজনের মধ্যে। Divide the mangoes, আমগুলো ভাগ করে দাও between the two. কিম না হলে এটাইভাবে বলা যায়, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু, অথবা ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে। দুই ভাইয়ের মধ্যে, বিটুইন মানেও মধ্যে, এমন মানেও মধ্যে, কিন্তু যখন দুজনের মধ্যে কথাটা হবে, দুজনের মধ্যে, তখন বিটুইন কথাটা ইউজ হবে। অর্থাৎ বিটুইন মানে হলো টু, আর এমন মানে হলো মোর দ্যান টু। বিটুইন মানে হলো টু, আর এমন মানে হলো মোর দ্যান টু, মোর দ্যান টু। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, আমগুলো ভাগ করে দাও, বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে। আর যখন এমন কথাটা ব্যবহার করি তখন এইভাবে আমরা বলতে পারি, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, আমগুলো ভাগ করে দাও, অ্যামং দ্য ব্রাদার্স, ভাইগুলোর মধ্যে। মানে অনেকগুলো ভাই আছে, তাদের মধ্যে 3-4 হতে পারে। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য ব্রাদার্স। অর্থাৎ এভাবে আমরা বিটুইন এবং অ্যামং কথাটা খুব সহজে এর ডিফারেন্সটা করে নিতে পারি। অর্থাৎ বিটুইন সবসময় দুজনের মধ্যে হবে, আর অ্যামংটা মোর দ্যান টু হলে অ্যামং হবে। অর্থাৎ ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স, আর ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য ব্রাদার্স, অ্যামং দ্য ব্রাদার্স। এভাবে আমরা বিটুইন অ্যান্ড অ্যামং যে কোনো কিছুই আমরা এভাবে ব্যবহার করতে পারি। আরও অনেক রকম সেন্টেন্স আমরা এভাবে লিখতে পারি, যেখানে দুজনের মধ্যেই হলে বিটুইন হবে, আর অনেকজনের মধ্যে হলে অ্যামং হবে। আরও দু একটা এক্সাম্পল স্টার্ট করা যাক এইভাবে। There will be a match. There will be a football match. There will be a football match. একটি ফুটবল ম্যাচ হবে between the Hind Club, between the Hind Club and the Sporting Club. There will be a football match. একটি ফুটবল ম্যাচ হবে between the Hind Club and the Sporting Club, অর্থাৎ স্পোর্টিং ক্লাব এবং হিন্দ ক্লাবের মধ্যে, দুটো ক্লাবের মধ্যে যেন বিটুইন হয়েছে। আবার এমনটা এইভাবেও আমরা ব্যবহার করতে পারি, distribute the books, ডিস্ট্রিবিউট দ্য বুকস, বইগুলো বন্টন করে দাও,
অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে, অ্যামং দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, ক্লাস 8-এর স্টুডেন্টদের মধ্যে, ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামং দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8। এভাবে আমরা বিটুইন এবং অ্যামংকে ব্যবহার করে থাকি। বিটুইন মানে হলো বিটুইন দ্য টু, আর অ্যামং মানে হলো মোর দ্যান টু। আমরা যখন দুজনের মধ্যে কোনো কিছু ডিস্ট্রিবিউট করব বা ডিভাইড করব বা দেব, তখনই আমরা কি ব্যবহার করব? বিটুইনটা ব্যবহার করব। ডিভাইড দ্য ম্যাঙ্গোস, যেমন বলেছি, বিটুইন দ্য টু ব্রাদার্স, কিংবা দ্যার উইল বি এ ফুটবল ম্যাচ বিটুইন দ্য হিন্দ ক্লাব অ্যান্ড দ্য স্পোর্টিং ক্লাব। আর যখন মোর দ্যান টু হয়ে যাবে, তখন এমন কথাটি ব্যবহার করা হবে বা ব্যবহার করা হয়, ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য ব্রাদার্স, ভাইদের মধ্যে আমগুলো ভাগ করে দাও। আর না হলে আরেকটা আমি লাস্ট একটা রেখেছি, ডিস্ট্রিবিউট দ্য বুকস, বইগুলো বন্টন করে দেওয়া, বিতরণ করে দেওয়া অ্যামং দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, ক্লাস 8-এর স্টুডেন্টদের মধ্যে। সেখানে দুজন নেই, অনেক স্টুডেন্টস আছে। সো that's the end of today's topic, difference between among and between, or difference between and among. So please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye.